ওর জুলুসেতে যাও গো মুমিন জুলুসেতে যাও ও মুমিন ভাই জুলুসেতে যাও ওরে দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন ভাই জুলুসেতে যাও। জুলুস করবেন বাবা, মজা করে জুলুস করবেন। আমার নবী আপনার নবী ছাড়া আমি যখন এখন মারা যাই, এই জায়গাতে আমার যদি মারা যায়, আমি আমার সম্মানীয় সভাপতি সাহেব, আমার বাপজি, যারা আপনাদের এখানে সামাজিক মানুষ আছে, সেই সামাজিক বা আমার যুবক ভাইয়েরা, নওজওয়ানেরা যারা বাবা আপনাদের এখানকার যুবকেরা আমাকে মহব্বত করে ভালোবাসে, তো সেই যুবকেরা মিলে সবাই মিলে আমার জন্য এখান থেকে আমার কোনো ভাই একটা আমার মাকে ফোন দিবে, আমার বাড়িতে ফোন দিবে, খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই। আমার মা শোনা মাত্রই বাবা মোবাইলটা টান দিয়ে ফেলে দিয়ে বেটারে বলে চিৎকার করে কান্না করে পড়ে যাবে। বাবা আপনারা সবাই মিলে আমার জন্য একটা লাশের গাড়ি ভাড়া করবেন, করবেন না করবেন না? লাশের গাড়ি ভাড়া হবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার বাড়ির দরজায় সেই শেখপাড়া রানীনগর থানা শেখপাড়ার মুন্সিপাড়া গ্রামে যখন আমার লাশের গাড়িখানা নামবে, আমার মোড় দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে আমার লাশখানা দেখার জন্য, যে আমাদের দেশের একটা গৌরব ছিল আজ চলে গেল। বলার উদ্দেশ্য আছে বাবা, এখানে একটা বলার উদ্দেশ্য আছে, আমার নবীর শান এখানে বড় আছে। তো আমার এই বাবজিরা যখন আমাকে সাথে করে নিয়ে যাবে, তা আমার লাশখানা সবাই দেখবে, সবাই কান্না করবে, একটা মিনিটের জন্য চোখের পানি ফেলবে। এখানে আপনারাও কিন্তু একটা আপনাদের আফসোস হবে যে হায় আল্লাহ আমাদের দেশে আসলো বা মৌলবীরা আর যেতে পারলো না, এটা সবার একটা মনে দুঃখ আসবে। তো আমি যখন আমার লাশখানা নিয়ে যখন এই বাবজিগুলা যখন নামাবে, আমার মাকে কেউ ঠেকাতে পারবে? আমার বাপকে কেউ বুঝাতে পারবে? ভাই আমার ভাইকে, আমার বোনকে, আমার বিবিকে কেউকে কিন্তু বুঝানো যাবে না। সবাই আছাড় খাবে, সবাই কান্না করবে, ও বেটা, ও মা, ও বাপ, ও আব্বু, ও স্বামী, সবাই কান্না করবে। আমার দেশবাসী কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে। কিন্তু বাবা এরপরে যখন আমাকে গোসলখানায় নিবে, আমার মাও যাবে না, আমার বাপও যাবে না, আমার বিবিও যাবে না, আমার ভাইও যাবে না, গোসলখানায় আমি একাই যাব। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, গোসলখানায় আমি একাই যাব। আমাকে যখন পর্দার ভিতরে গোসল করাবে, আমার ছোট্ট বেটাটা বলবে মা গো আমার আব্বুকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা? আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে বেটা রে, ওরে বেটা তোর আব্বু জীবনে আর কোনোদিন বাইরে গোসল করবে না। এ যুবক ভাই, খাটলাই যখন উঠাবে, আমার মা কান্না করছিল, বাবা কান্না করছিল, ভাই কান্না করছিল, আপনারাও কান্না করবেন বাবা। কিন্তু বাবু গো আমার খাটলাতে আমি একাই উঠবো, কেউ আমার সাথে উঠবে না। এরপরে যখন কবরে নামাবে, আমার মা আমার কবরে যাবে না, অথচ আমার মা কান্না করতে করতে গলার স্বর ভেঙে যাবে, আমার আব্বা জানের গলার স্বর ভেঙে যাবে, আমার বিবির গলার স্বর ভেঙে যাবে, আমার বোনের গলার স্বর ভেঙে যাবে। কিন্তু বাবা গো একটা মানুষ আমার কবরে যাবে না, আমার কবরে আমি একাই যাব। ওই কবরে একজন আসবে। সহিহ বুখারীতে একটা হাদিস আছে বাবা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে, আমার কবরে আমার নূর নবী হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড় দিওয়ানে সে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হাজীগঞ্জের মানুষ, নবীকে ভালোবাসেন আমি জানি। এই যে সুবহানাল্লাহর একটা আওয়াজ, তো আমার সাথে একটু শেষ বেলা, এটাই আমার শেষ গজল, আর সামনে গজল হবে না বাপ। নবীর মহব্বতে গজলটা বলবো, একটু যদি আপনারা আমাকে সহযোগিতা দেন, আপনারা একটু আমার সাথে বলবেন ভাই। নবীর মহব্বতে বলতে লজ্জা আছে ভাই? কোনো লজ্জা নাই। আমার মাকে মা বলে ডাকবো, কিসের লজ্জা গো?
আমার আব্বাকে আব্বা বলে ডাকবো কিসের লজ্জা? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমার নবীকে, যেই নবী আমার কবরে আসবে সেই নবীর মহব্বতে শান বলবো নবীজির, তো সেইটাতে আমার কিসের লজ্জা? এটা আমার সাথে বলেন আপনারা। আমি তো বাবা ড্রাইভার আছি নাকি, ড্রাইভার তো আমি আছি, যাই দেখি খাত গত্ত যাই পড়ুক না কেন আমি তো চালিয়ে নিয়ে যাবোই। আপনারা শুধু আমার সাথে একটু চালান না ভাই, একটু বলেন আমার সাথে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দারুদ পড় দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দারুদ পড় দিবানিসি। হায়রে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। কহিয়ে না ভাই সুবহানাল্লাহ। মুসলমানের মতন এটা আওয়াজ দেন রে ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবকেরা জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে, এই কর্ণাটকের জমিনে বাবা একজন আমার কালেমার বোন, একটা আমার মুসলমান বোন, আমার একটা মুসলমান বোন, ওই বোনটার নাম ছিল ভাই মুস্কান খান। নামটা জানা আছে? হ্যাঁ, যুবকেরা তো মোবাইল লাড়ো ভাই, সব সময় তো মোবাইল গুতাতেই আছো, ফেসবুক চালাইতে আছো, নামটা মনে নাই? হ্যাঁ, গোটা ইতিহাস বানায়া দিয়েছে। কর্ণাটকের জমিনে ওই বোনটা যখন বাবা একটা স্কুটি নিয়ে যখন কলেজে যাচ্ছে, কলেজে স্কুটিটা রেখেছে ভাই, এমন সময়তে একাদশ বিধর্মী, একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে বাবা একটা মুসলমান কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, নিজের বাবা ছিল না, নিজের মায়ের পেটের ভাই ছিল না, কোনো মুসলমান ভাইয়েরা ছিল না। ওই বোনটা আমার একটা নারী, একটা অবুলা নারী। সেই বোনটা আমার ওই একাদশ উগ্রপন্থী হিন্দুর সম্মুখে ওই বোনটা আমার বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া বাবা শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আফগানিস্তানের জমিন, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে এই বোনটা আমার একাই কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমাদের মুখ থেকে সুবহানাল্লাহ বার হয় না, আলহামদুলিল্লাহ বার হয় না। বোনটার দোষ কি? পর্দা করে কলেজে যেত, এটাই দোষ কি ভাই? তাই তো, পর্দা করে বুরখা পরে কলেজে গিয়েছিল, তার জন্য এই জিনিস করেছিল বাবাজি। শোনা, আজ আমরা ভাই কোনো ভয় নাই, এরপরে সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। ভাই কবে জানি কবরে চলে যাবা। ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই রে মাস্তানি করিস না, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ, আল্লাহ দয়ালু, আপনার মার চাইতে বাবার চাইতে কোটি 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 সহস্র কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। ভাই যুবক, আমার আল্লাহ বলে বান্দা আই, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহর সাথে শুধু নাফরমানি আর নাফরমানি আর নাফরমানি, রক্তের বাহাদুরি, যৌবনের বাহাদুরি। সুবহানাল্লাহ। নিজের যৌবন বাবা রূপের কতই না বড়াই করি, আরে বাবারে আল্লাহ যদি যাকে যত বাবা রূপ দিয়েছে সে আবার তত বা স্টাইল করে, তত স্টাইল, হাই রে স্টাইল, ওরে স্টাইল, কত রকমের মেডিসিন যে মাকে রে ভাই। হ্যাঁ, ডলতে ডলতে ভাই দেখবেন কিছু কিছু মহিলারা বা রাম ছিলকে, উপরকারটাকে বলে রাম ছিলকে বলে না, হ্যাঁ, উপরকার রাম ছিলকে টাকা বলে তুলি ভালো ভাই, দেখবেন আপনি ভালো করে নজর করে দেখবেন। আর দেখানোর জন্য তো বাইরে বার হয় নাকি, হ্যাঁ, ও বলে যে যখনই বাবা ও যে বকাটিয়া ছেলেগুলোকে খেপানোর জন্য বার হাইছে, নতুন পোশাক হাই হিল জুতিয়ে পরিয়েছে, পরিয়ে বকাটিয়া ছেলেগুলোকে খেপাচ্ছে। এবার বকাটিয়া ছেলে যখন কিছু বলছে তখন যাই তোর মা বহিন নাই, কিন্তু ও নিজে যে বিলহায়া দিচ্ছে সেটার দিকে নাই, তোর মা বহিন নাই, এই ছোট চোখ খারাপ, হ্যান খারাপ, কান খারাপ, ও যে ওই করে বাড়াইছে, তোমার চোখ খারাপ তো হবে, তুই তো দেখা দিলি বাড়াচ্ছিস।
কথা বুঝেন না ভাই? ওরে রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবাজি আমার বাবজি বলেছিলেন আড়াই ঘন্টা পার হয়ে গেছে। বক্তা অনেকক্ষণ বসে আছে। আমার বলার মধ্যে যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমার কথাতে যদি কোনো ভাইয়ের মনে যদি আঘাত লেগে যায়, একটা হলো হুকুকুল্লাহর, একটা হলো হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হক